শুরুতেই দেখা যায় কোনো এক লোক ডাক্তারের কাছে এসেছে। ডাক্তাররা দেখতে পারে সেই ব্যক্তিটির বডি হাওয়াতে মিশে যাচ্ছে। সেখান থেকে সৃষ্টি হয় 5টি সুপার পাওয়ার। এরপর দেখা যায় ওয়ানসিও নামক এই মেয়েটিকে, যে তার বাবা জং মিনের সাথে ডাক্তারের কাছে এসেছে, কারণ তার হৃৎপিণ্ড দুর্বল থাকে, তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। ডাক্তার তাদেরকে বলে তার হৃৎপিণ্ড আগের থেকে অনেকটাই ভালো আছে। এরপর খাবার খাওয়ার সময় বাবা মেয়ে তাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলে। ওয়ানসিওর বাবা জং মিন ওয়ানসিওকে তার শরীরের যত্ন নিতে বলে। এরপর দেখা যায় ইয়ংচুন নামক এক ব্যক্তিকে রিচুয়াল করে আবারও পুনরুত্থান করছে। কিছুক্ষণ পরে তার মেয়ে চনহা দেখতে পারে তার বাবা আবারও পুনরুত্থান হয়েছে। অন্যদিকে দেখা যায় ওয়ানসিও এর বাবা জং মিন হচ্ছেন একজন ক্যারাটে শিক্ষক। ওয়ানসিও যখন একটি বাচ্চাকে ক্যারাটে শিখাতে পাঞ্চিং ব্যাগে লাথি দেয়, তখন তার সুপার পাওয়ারের জন্য সেই পাঞ্চিং ব্যাগটা ছিঁড়ে যায়। ওয়ানসিও সাধারণ মেয়েদের মতো না, তার আছে সুপার পাওয়ার। ওয়ানসিও প্রত্যেক দিন নানান গাড়ির সাথে রেস করে। আমরা তার হাতে একটা ট্যাটু দেখতে পারি। ওয়ানসিও এবারও এক গাড়ির সাথে রেস করে, তার গতির সাথে গাড়িও পেরে ওঠে না। ওয়ানসিওকে ফলো করছিল এক অচেনা ব্যক্তি। একদিন পিছন দিয়ে ওয়ানসিওকে ভিডিও করতে নিলে ওয়ানসিওর সামনে ধরা পড়ে যায়। ওয়ানসিও সেই লোকটিকে ধরে ফেলে। ওয়ানসিও দেখতে পারে সেই লোকটির হাতেও তার মতে একটা ট্যাটু। আমরা জানতে পারি এই লোকটির নাম হচ্ছে জি সিয়ং। ওয়ানসিও জি সিয়ং কে জিজ্ঞেস করে, আপনারও কি কোনো বিশেষ শক্তি আছে? জি সিয়ং এরপর মুখ দিয়ে বাতাস করে, মুহূর্তের মধ্যেই সেখানে সবকিছু উড়ে যায়। জি সিয়ং এরপর বলতে শুরু করে, পৃথিবীতে মোট 5টি শক্তি আছে। শক্তিগুলো হলো হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, কর্নিয়া। এরপর আমরা কিডং নামের এক ব্যক্তিকে দেখতে পারি, যে হাতের তুড়িতেই বৈদ্যুতিক জিনিস কন্ট্রোল করতে পারে। কিডং তার এই পাওয়ার ব্যবহার করে অনেক বড় লোক হয়ে যায়। এরপর সুননেও নামের এই মহিলা ওয়ানসিও এবং জি সিয়ং এর জন্য ভিটামিনের ওষুধ নিয়ে আসে। তারা সুননেওর হাত দেখতে চায়। সুননেও তার হাত দেখালে দেখতে পারে তার হাতে কোনো ট্যাটু নেই, কিন্তু সুননেও যখন বসে তখন তারা দেখতে পারে সুননেওর কোমরের মধ্যে একটা ট্যাটু। ওয়ানসিও সুননেওকে বলে, যাদের শরীরে ট্যাটু থাকে তারা সুপার পাওয়ার পেয়ে থাকে। এটা বিশ্বাস করানোর জন্য জিংহো মুখ দিয়ে ফু দেয়, তখন সবকিছু উড়ে যায়। ওয়ানসিও সুননেওকে জিজ্ঞেস করে, তোমার সুপার পাওয়ার কি? সুননেও বলে সে জানে না তার সুপার পাওয়ারটা আসলে কি। তখন তুড়ি বাজিয়ে কিডং সেখানে প্রবেশ করে। এরপর কিডং তাদের সাথে কথা বলে, তাদেরকে সুপার পাওয়ার সম্পর্কে ধারণা দেয়, তাদেরকে তার সুপার পাওয়ারটাও দেখায়। অন্যদিকে ইয়ংচুনের সাথে ওয়াংতাই নামের একটি ব্যক্তি দেখা করতে আসে। ওয়াংতাই ইয়ংচুনকে শাসাতে থাকে। এটা দেখে ইয়ংচুনও ওয়াংতাইকে শাসায়। এটা সহ্য করতে না পেরে ওয়াংতাই ইয়ংচুনের গলা টিপ দিয়ে ধরে, এবং ইয়ংচুন যখন ওয়াংতাইয়ের গলা টিপ দিয়ে ধরে তখন দেখে ওয়াংতাই বুড়ো হয়ে গিয়েছে এবং ওয়াংতাইয়ের শরীর দুর্বল হয়ে গিয়েছে। ইয়ংচুন এটা পরীক্ষা করার জন্য যখন একটা গাছকে ধরে তখন মুহূর্তের মধ্যেই গাছটা শুকিয়ে যায়। এরপর আমরা ইয়াকসিয়ন নামের একজনকে দেখতে পারি, যে ফ্যাক্টরিতে কাজ করে। তখন সেখানে এক দুর্ঘটনায় একটি লোক আহত হয়ে যায়। তখন ইয়াকসিয়ন সেই লোকটির কাছে এসে সেই লোকটির ক্ষতস্থানে হাত রাখে। আমরা ইয়াকসিয়নের হাতেও একটা ট্যাটু দেখতে পারি। সেই সুপার পাওয়ারের জন্য ইয়াকসিয়ন সেই লোকটিকে সুস্থ করে ফেলে, কিন্তু ইয়াকসিয়নের এরপর ব্যথা শুরু হয়। তার ব্যথার জন্য ইয়াকসিয়ন পানি পান করে, এবং পানি পান করলেই ইয়াকসিয়নের ব্যথা কমে যায়। অন্যদিকে সুননেওর মোবাইলে এক মেসেজ আসে। মেসেজের মাধ্যমে জানতে পারে তাদের বন্ধু কিডংকে কেউ কিডন্যাপ করেছে। তারা কিডংকে বাঁচাতে সেখানে পৌঁছলে এক লোক তাদের উপর আক্রমণ করতে আসে। তারা জি সিয়ং এর সাহায্যে কোনো মতে সেখান থেকে পালায়। তারা পালালে তাদের ফলো করে ইয়ংচুনের লোকজন। তারা পালালে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়, কিন্তু তাদের সুপার পাওয়ারের জন্য ইয়ংচুনের লোকজন তাদের সাথে পেরে ওঠে না। এরপর তারা এক অ্যাক্সিডেন্ট করে এক রেস্টুরেন্টের মধ্যে ঢুকে। তারা রেস্টুরেন্ট থেকে বের হলে জি সিয়ং কিডংকে বলে, তোমার জন্য আমরা এত ঝামেলায় পড়লাম। কিডং বলে, আমি তো তোমার মতো জালিয়াতি করিনি। জি সিয়ং বলে, তুমি আমার মোবাইল হ্যাক করেছো তাই না? কিডং বলে, হ্যাঁ। তোমার মা কিভাবে অবৈধভাবে টাকা ইনকাম করতো সেটাও আমি জানি। তোমার জায়গায় আমি থাকলে আমি সুইসাইড করতাম। জি সিয়ং এটা শুনে রেগে গিয়ে কিডং এর গালে এক চোর মারে। এই নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া হয়। এই জন্য তাদের রাস্তা এখন আলাদা। ওয়ানসিও এইটা নিয়ে মন খারাপ করে। তার বাবাকে বলে তার একটা বন্ধুও নেই। এদিকে সুননেও এক মহিলার কাছে আসে। মহিলাটি বলে, তোমার জন্য আমার স্বামী অসুস্থ। সুননেও সেই মহিলাটির কাছে মাপ চায়, বলে সে অনেক আগের থেকে ভালো হয়ে গিয়েছে। পরদিন ওয়ানসিও এবং সুননেও কিডং এর সাথে দেখা করতে আসে। সুননেও কিডংকে বলে, আপনার সুপার পাওয়ারটা ভালো কাজে ইউজ করবেন। কিডং এরপর বলতে শুরু করে, এই সুপার পাওয়ার দিয়ে কি হবে? আমরা কোনো মানুষকে বাঁচাতে পারছি না। তখনই সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। দেখা যায় ইয়াকসিয়নের ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাস লিক হয়ে গিয়েছে। সেখানে আটকা পড়ে যায় ইয়াকসিয়নের এক বন্ধু। ইয়াকসিয়ন তার বন্ধুকে অনেক বাঁচানোর চেষ্টা করে। এরপর সেখানে চলে আসে ওয়ানসিও, কিডং, সুননেও এবং জি সিয়ং। জি সিয়ং একা সেই বিষাক্ত গ্যাসের মধ্যে প্রবেশ করে, কিন্তু সেই বিষাক্ত গ্যাসের জন্য কিছুক্ষণের মধ্যেই জি সিয়ং বেরিয়ে আসে। কে এই বিষাক্ত
গ্যাসের মধ্যে ঢুকবে এই নিয়ে তারা তর্ক বিতর্ক করে। অবশেষে ওয়ানসিও জিসিয়ং কে নিয়ে সে বিষাক্ত গ্যাসের মধ্যে ঢুকে। তারা কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটিকে উদ্ধার করে ফেলে। সেই ছেলেটির জ্ঞান না থাকায় ইয়াক্সিয়ন তার সুপার পাওয়ার দিয়ে সেই ছেলেটিকে বাঁচিয়ে ফেলে। সেই ছেলেটিকে বাঁচালে ইয়াক্সিয়নের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে বলে তার পানি লাগবে। তারা কিডং কে পাঠায় পানি আনতে। কিডং এর পানি আনতে দেরি হচ্ছে দেখে সুন্নেও জিসিয়ং এর হাত ধরে। তখন তাদের সুপার পাওয়ার ট্রান্সফার হয়ে যায় এবং ইয়াক্সিয়ন আবারও রিকভার হয়ে যায়। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তখন সেখানে গ্যাস ছড়িয়ে পড়লে তাদেরকে সেখান থেকে বেরিয়ে পড়তে হয়। তখন তাদের মনে পড়ে কিডং তো ভেতরে আছে। অন্যদিকে কিডং ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে আসে। সেখানে আসলে সেখানে বিস্ফোরণের ফলে গ্যাস ছড়িয়ে যায়। কিডং কে বাঁচাতে জিসিয়ং সেই স্থানটিতে যায়। সেখানে কিডং কে উদ্ধার করতে নিলে জিসিয়ং দেখে কিডং প্রায় অক্সিজেনের জন্য মারা পড়বে। জিসিয়ং এইটা দেখে কিডং কে অক্সিজেন দিতে কিস করে। এটাই ছিল সম্পূর্ণ মুভির সবচেয়ে হাস্যকর দৃশ্য। এরপর জিসিয়ং কিডং কে বাঁচিয়ে নিয়ে আসে। কিডং এরপর জিসিয়ং এর মুখের দিকে তাকায়। জিসিয়ং আলতো করে হাসে। এরপর তারা ইয়াক্সিয়নের সাথে কথা বলে ইয়াক্সিয়নের সম্পর্কে জানতে পারে। এরপর তারা একসাথে কথা বলতে থাকে। পরদিন ইয়াক্সিয়ন যখন লিফট দিয়ে যাচ্ছিল তখন হাত ওঠালে ইয়ংচুন তার হাতের ট্যাটু দেখে ফেলে। ইয়ংচুন এইটা দেখে বুঝতে পারে তার কাছে কোনো সুপার পাওয়ার আছে। এরপর ইয়াক্সিয়ন যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তাকে কিডন্যাপ করা হয়। তারা ইয়াক্সিয়নের সুপার পাওয়ার ইয়ংচুনের বডিতে ট্রান্সপোর্ট করবে। এদিকে ইয়ংচুনের মেয়ে তার বডিগার্ডকে বলে যাদের সুপার পাওয়ার আছে তাদেরকে কিডন্যাপ করতে। তাই জিসিয়ং সহ সুন্নেও এবং কিডংকেও কিডন্যাপ করা হয়। বাকি শুধু ছিল ওয়ানসিও। ওয়ানসিওকে কিডন্যাপ করতে নিলে উল্টো সেই কিডন্যাপাররা মার খেয়ে যায়। তাই ওয়ানসিওকে কিডন্যাপ করতে পারে না। এদিকে কিডং, জিসিয়ং এবং সুন্নেও তারা একটা বক্সে বন্দি। এদিকে ইয়ংচুনের মেয়ে দেখতে পারে তার বাবা আর আগের মতো বুড়ো নেই, সে এখন যুবক হয়ে গিয়েছে। এদিকে ওয়ানসিও অনেক মেসেজ দিয়েও তাদের কোনো উত্তর পাচ্ছিল না। অন্যদিকে কিডং অনেক চেষ্টা করে পা দিয়ে তুড়ি বাজিয়ে দরজাটা খুলে ফেলে। তখন সেখানে কিছু লোক এসে তাকে ধরে নিয়ে যায়। কিডং তার সর্বোচ্চ চেষ্টা করে পা দিয়ে তুড়ি বাজিয়ে ওয়ানসিওকে একটা লোকেশন পাঠিয়ে দেয়। এমনকি সে দরজাগুলো খুলে দেয়। ওয়ানসিও কিডং এর লোকেশন পেয়ে তার বাবা জংমিনের সাথে রওনা দেয়। এদিকে কিডং কে অপারেশন করে ইয়ংচুন কিডং এর সুপার পাওয়ার পেয়ে যায়। কিডং তার পাশে ইয়াক্সিয়নকে দেখতে পেয়ে কিডং ইয়াক্সিয়নকে রিকোয়েস্ট করে তাকে সুস্থ করে দিতে। ইয়াক্সিয়ন এরপর তাকে সুস্থ করে দেয়। অন্যদিকে ইয়ংচুন একটা অ্যারেঞ্জমেন্ট করে যেখানে হাজার হাজার মানুষ তাদের রোগ দূর করতে এসেছে। ইয়ংচুন সেখানে উপস্থিত হলে প্রথমে সে এক পঙ্গু ব্যক্তির পা ধরে, সাথে সাথে সেই পঙ্গু ব্যক্তিটি সুস্থ হয়ে যায়। এরপর ইয়ংচুন এক মেয়েকে ধরলে সেই মেয়েটির শ্বাসকষ্ট দূর হয়ে যায়। এইভাবে সে তাদের কাছে বিশ্বাস অর্জন করে। এরপর ইয়ংচুনের কাছে ওয়ানসিও চলে আসে। তখন সেখানে জিসিয়ং এবং সুন্নেও চলে আসে। তারা সেখানে অনেকক্ষণ কথা বলে। এরপর শুরু হয় ইয়ংচুন এবং ওয়ানসিওর মধ্যে ফাইট। এই ফাইটের মধ্যে ওয়ানসিও অনেক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ইয়ংচুন যখন সুন্নেওর শরীরে হাত দেয় তখন সেই চক্রটাই ইয়ংচুনের শক্তি টেনে নিয়ে যায়। এরপর ইয়ংচুন যখন সুন্নেওর সেই শক্তি শোষণ করতে নেয় তখন সেখানে কিডং এবং ইয়াক্সিয়নও চলে আসে। এরপর তারা সবাই একত্রে হয় এবং আবার শুরু হয় ইয়ংচুন এবং ওয়ানসিওর মধ্যে ফাইট। ওয়ানসিওর ফাইটে সাহায্য করছিল সবাই। তাদের ফাইটে দূর থেকে সাহায্য করছিল কিডং। এরপর সেখানে বিস্ফোরণ শুরু হয়। ইয়ংচুন এসে ওয়ানসিওর গলা টিপে ধরে। ওয়ানসিওর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ইয়ংচুন সুন্নেওর হাত ধরলে তাদের সুপার পাওয়ার আবারও রিকভার হয়ে যায় এবং ইয়ংচুনের শক্তি আবারও চলে যায়। তখন ওয়ানসিও ফাইট করে ইয়ংচুনকে হারিয়ে দেয়। তারা এরপর সিদ্ধান্ত নেয় তাদের সুপার পাওয়ার শেষ করে দিবে। তাই তাদের সুপার পাওয়ার গুলো কিডংকে দেয়। কিডং প্রথমে ভয় পাচ্ছিল কিন্তু তাদেরকে পাশে পেয়ে কিডং সেই ইলেকট্রিসিটির মধ্যে হাত দেয়। কিডং যখন সেই ইলেকট্রিসিটির মধ্যে হাত দেয় তখন সব জায়গা থেকে ইলেকট্রিসিটি চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ইলেকট্রিসিটি এসে পড়ে। তারা করে দেখিয়েছে তাদের সুপার পাওয়ার এখন আর নেই। এই খুশিতে তারা যখন একে অপরের হাত ধরে তখন সেখানে ইয়ংচুন চলে আসে। তাদেরকে আবারও তাদের সুপার পাওয়ার দিয়ে দেয়। তখন এক বিস্ফোরণে ইয়ংচুন দূরে গিয়ে পড়ে। ইয়াক্সিয়ন তাকে রিকভার করতে নিলে ইয়ংচুন বলে তার এটা লাগবে না। এরপর ইয়ংচুনকে ওপরের স্টেজে নিয়ে যাওয়া হয়। তারা এরপর বাইরে বেরিয়ে আসে, বলে আমাদের সুপার পাওয়ার আবারও ফিরে এসেছে। অন্যদিকে সুন্নেওর সেই পরিচিত মহিলার স্বামীও এখন সুস্থ হয়ে গিয়েছে। এদিকে তারা আবারও একসাথে হয় এবং একে অপরের হাত ধরে। এবং এখানে শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটি। তোমরা যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।